আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কোন জঙ্গলে চলে গেছি বাঁশ কাটার জন্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাঁশের এই ঝাড়টা এমন জঙ্গলের মধ্যে যে বাঁশ কাটার পরে বের করব কিভাবে সেটা ভাবতে ভাবতেই মিস্ত্রির 1 ঘন্টা সময় কেটে গেছে। বাড়িতে একটু ছোট্ট একটু কাজ আছে বাঁশের। বাড়ি থেকে একটু দূরে ঝাড় আছে একটা, ওইখান থেকে একটা বাঁশ কেটে নিয়ে আসলাম। তো বাঁশ কেটে নিয়ে আসার পরে রান্নাবান্না করব। বাঁশটা কাটার পরে বের করতে অনেক কষ্ট হয়েছে। মিস্ত্রির সাথে তোমাদের ভাইয়াও ছিল, দুজনে মিলে বাঁশটাকে অনেক কষ্টে বের করে বাসায় নিয়ে এসে রান্নার কাজে চলে যাচ্ছি। আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আর তেমন কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, শুধু এই তরকারিটাই শেয়ার করলাম। আসলে দেশি মুরগি যেভাবে রান্না করো না কেন ঝোলটুকু মিষ্টি লাগে, কিন্তু বাজারের থেকে কিনে আনা ব্রয়লার, সোনালি, আরও কী কক, আরও কী যেন আছে, ওইগুলো যত সুন্দর করে রান্না করি না কেন দেশি মুরগির মতো এত স্বাদ এমন ভালো আর লাগে না। এক একজনের রান্না এক এক রকম, জানি না আমার রান্না কেমন, তোমাদের কাছে কেমন লাগবে। ভুল ত্রুটি ধরো না, আমি এভাবে রান্না করি। আলহামদুলিল্লাহ রান্না অনেক মজা হয়, সবাই অনেক পছন্দও করে আমার রান্না। আমি সবসময় চেষ্টা করি ব্লেন্ডারে বাটাবাটি না করে হাতে বেটে সাথে সাথে রান্না করা। তাজা তাজা ওই বাটা দিয়ে রান্নাটা করলে অনেক মজা হয়। তারপরে গোশি রান্না করো আর যাই রান্না করো না কেন, মশলাটা কষানোর মধ্যেই স্বাদ আমি মনে করি। আমার কাছে মনে হয় যে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা ততটা খেতে ভালো লাগবে। তারপরেও এক একজনের রান্না এক এক রকম, এক এক ধরনের এক একভাবে রান্না করে, এক একজনের পছন্দ আলাদা আলাদা। তবে আমার রান্না তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। এই তো আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না, ছোট্ট এইটুকু শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহ দেবে। আর পাশে থাকা মিষ্টি বেলটাকে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার দুয়ারে পৌঁছিয়ে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।